আছে ওদের জন্য ডায়ালিসিস সুবিধা জিবি হসপিটালের মধ্যে 2002-03 থেকেই চালু আছে। তারপরে স্টেপ বাই স্টেপ এখানে আমাদের ক্যাপাসিটি এবং যে আধুনিক যে প্রসেসটা আমরা এটা উন্নয়ন করেছি। 2019 সাল থেকে ফ্রি ডায়ালিসিস সার্ভিস দেওয়া চালু আছে। আমরা এখন প্রায় 30 মেশিন দিয়ে ডায়ালিসিস করছি প্রতিদিন। কমপক্ষে 80 ম্যাক্সিমাম 180 থেকে 100 জন ডায়ালিসিসের সুবিধা পাচ্ছে। 31 জুলাই পর্যন্ত যে আমাদের জিবি হসপিটালের যে ডক্টর এবং যে টেকনিশিয়ানকে দিয়ে আমরা ডায়ালিসিস ব্যবহার করি, তখন কিন্তু আপনারা অনেকবার স্টোরি করেছেন, নিউজ করেছেন। ডায়ালিসিস করতে গিয়ে অনেক ম্যাটেরিয়াল লাগে, মানে ডায়াফ্রাম লাগে, এখানে মেডিসিন লাগে, টিউব, পাইপ, অনেক ম্যাটেরিয়াল প্রকুর করতে হয়, সময়ের মধ্যে প্রকুর করতে হয়। ডায়ালিসিস এমন একটা প্রসেস, এটা 1 ঘন্টাও দেরি করা যাবে না, 1 দিনও দেরি করা যাবে না। তো যখন জিবি হসপিটালে আমরা সরকারিভাবে আমরা ডায়ালিসিস করি, তখন অন্যান্য হসপিটাল, আইজিএম হসপিটাল অথবা বাকি আমাদের ডিস্ট্রিক্ট মধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে ডায়ালিসিস প্রসেসটা চালু ছিল। আউটসোর্সিং আমরা যখন করি তখন এই যে ম্যান পাওয়ার কম বেশি করা অথবা ম্যাটেরিয়াল যে আমরা টেন্ডার করে কিনতে হয়, ওপেন বাজার থেকে আমরা কিনতে পারি না। তো একটা ফ্লেক্সিবিলিটি থাকে, ইমিডিয়েটলি এটা ওরা কিনতে পারে, ম্যান পাওয়ার দিতে পারে। এই জন্য আমরা 1 অগস্ট থেকে আমরা আউটসোর্সিং আমরা করি। ডায়ালিসিস আউটসোর্সিং করার পরে আমরা দেখেছি প্রথম 10 দিনে কিছু সমস্যা দেখা দিয়েছে। যেমন একটা ডায়ালাইজার থেকে 1 থেকে বেশি পেশেন্টকে ডায়ালিসিস করানো হয়। টেকনিক্যালি যদি দেখা যায়, একটা ডায়ালাইজার দিয়ে 5 থেকে 6 জনকে ডায়ালিসিস করা হয়। If you go to some other city like Bombay, Delhi, Chennai, you will find that one dialyzer is used for 5 to 6 patients. কিন্তু আমরা আগে জিবি হসপিটাল যখন ডায়ালাইসিস আমরা করি সরকারিভাবে, তখন মাত্র আমরা 1 ডায়ালাইজার 1 পেশেন্ট ছিল। তো আমরা যে আউটসোর্সিং এজেন্সিকে বলেছি, আপনারাও এটা 1 ডায়ালাইজার থেকে 1 জনই পেশেন্টকে ডায়ালিসিস করেন। আরও কিছু কিছু সমস্যা ছিল, যেমন ডক্টরের যে নিযুক্তি ছিল, ওদের এক্সপিরিয়েন্স, যে ল্যাব টেকনিশিয়ানের এক্সপিরিয়েন্স। তখন আমরা যেমন নেফ্রোলজির যে এইচওডি আমাদের এমএস সাহেব প্রথম 15 দিন মধ্যে এসে প্রসেসটা স্মুথ হয়ে করেছে। আমরা দেখেছি গত 2 মাস মধ্যে প্রায় 5000 থেকে বেশি লোক ডায়ালিসিস সুবিধা নিয়েছে। তো যে 8টা 10টা ইস্যু মানে ডায়ালিসিস মধ্যে ইম্পর্টেন্ট আছে, আমরা প্রত্যেক পেশেন্ট থেকে আমরা একটা আন্ডারটেকিং নেই, এরকম আন্ডারটেকিং নেই। এখানে আমি আপনাকে বলে দিচ্ছি কি কি আছে। একটা আছে কি আপনারা এই যে সুবিধা 1 সপ্তাহে 2 বার পেয়েছেন কি 3 বার পেয়েছেন অথবা কম বেশি। যে আমি যেটা আগে বলেছি কি এই যে ডায়ালিসিস দেওয়া হচ্ছে, এটা 1 ডায়ালাইজার 1 পেশেন্ট অথবা 1 ডায়ালাইজার মেনি পেশেন্টস। কত সময় জন্য মানে লেস দেন 3 কালকে কিন্তু যে পেশেন্ট পার্টি যে সিএম সাহেবের কাছে গেছিল, এটা কিন্তু দেখা করেছে। আমরা ওদের যে পিটিশন ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দেখা করেছেন, পিটিশন নিয়েছেন, সঙ্গে সঙ্গে আমাকেও পিটিশন দিয়েছে। তো আমরা এটা ভেরিফাই করি। এই জন্যই আমি আপনাকে যে বলছি যে এখানে যে
মানে 10 পয়েন্ট যারা যখন ডায়ালিসিস করতে হয় প্রত্যেক পেশেন্ট এক্সপিরিয়েন্স আলাদা, প্রত্যেক পেশেন্টের কন্ডিশন আলাদা। অনেক পেশেন্ট পার্টি এখানে ভিতরে ঢুকতে চায়, কেন বলছে আমাদের পেশেন্ট বেশি অসুস্থ, আমাদের পেশেন্ট বেশি বয়স। মানে আইডিয়ালি তো এখানে কোনো পেশেন্ট পার্টিকে ভিতরে যেতে দেওয়া হবে না, কিন্তু আমরা যেহেতু মানবীয় আমরা দেখছি এটা পেশেন্ট ভিতরে যে আছে এটা বেশি অসুস্থ আছে, বয়স বেশি আছে, তো আমরা অ্যালাউ করছি। অনেকবার মানে পেশেন্ট পার্টি থেকে সিগনেচার দিতে হবে, এটা তো আউটসোর্সিং এজেন্সি, পেশেন্ট সিগনেচার না দিলে ওরাও বিল করতে পারবে না। তো অনেকবার ওই সময় ওদের সঙ্গে একটা ফ্রিকশন হয়। কয়েকদিন আগে একটা অনলাইন একটা এখানে রিপোর্টিং সিস্টেম শুরু হয়েছে, পেশেন্টের মোবাইল নাম্বার থাকে, তো পেশেন্ট মোবাইল নাম্বার ওটিপি যায়, ওটিপি নিয়ে এটা উনি এন্ট্রি করতে পারে। এরকম একটা এজেন্সি আর পেশেন্ট মধ্যেও নন মেডিকেল রিজন নিয়েও কিছু ফিকশন হচ্ছে। আমরা যখন এটা ডিপ মধ্যে যাই, আপনি যে মেডিসিনের কথা করছেন, এই যে এরিথ্রোপ্রোটিন মেডিসিন অ্যাকচুয়ালি ইট ইজ নট আন্ডার দেয়ার কন্ট্রাক্ট, আমরা সাপ্লাই করি, আমরা ওনাকে দিই। তো আমরাও এটা চাই আপনিও এখানে যাবেন না পেশেন্ট পার্টির সঙ্গে আপনি দেখবেন। তো আমি আজকে যে প্রেস কনফারেন্স করি সেটা আশ্বস্ত করার জন্য, যদি এখানে কোনো হাসপাতাল থেকে কোনো ঘাটতি মানে এটা একবারে এটা আমরা বলছি না 100% ইট ইজ কারেক্ট, যদি কোনো ঘাটতি থাকলে আমরা ইম্প্রুভ করার জন্য একটা প্রসিজার, একটা প্রসেস মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেহেতু উনিও একজন ডক্টর, উনি একটা সাইন্টিফিক একটা প্রসিজার করে দিচ্ছেন कि আপনারা একটা 10টা পয়েন্ট মনিটরিং করো, প্রত্যেক পেশেন্ট থেকে প্রত্যেক দিন মনিটরিং করো, যদি এটা হয় দেন উই ক্যান সে দ্যাট উই হ্যাভ ডান কমপ্লিট ডায়ালিসিস। স্যার আরেকটা ইন দ্য জিবি হসপিটাল যদি আমরা যেভাবে আমরা এখানে প্যারামিটার আমরা ঠিক করেছি, সেই প্যারামিটার যদি কোনো আউটসোর্সিং এজেন্সি যদি না করে উনি এখন পর্যন্ত করছে, তো আমরা কিন্তু এটা আবার টেক ওভার করার জন্য আমরা রেডি আছি। জিবি হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেশন ডায়ালিসিস করতে পারবো না এরকম নাই, ওনারা আগেই করেছে আবারও করতে পারে। কিন্তু যেহেতু এখানে পেশেন্ট আপনি দেখেন প্রত্যেক দিন প্রায় 2000-2500 পেশেন্ট এখানে আসছে, এখানে প্রায় 1400 পর্যন্ত আমাদের বেড সংখ্যা আছে। এখন এখানে সুপার স্পেশালিটির চাপ বাড়ছে খুব, আমাদের ক্রিটিক্যাল ব্লকের এখানে কাজ শুরু হচ্ছে, ট্রমা আগে এখানে শুরু হয়েছে। তো আমাদের যেহেতু লিমিটেড যে স্পেশালিস্ট ডক্টরের যে এখানে অলরেডি পেশেন্টের যে প্রেশার এটা অনেক বেশি, তো আমরা চাই কি যতটুকু আউটসোর্স করা যাবে কোয়ালিটি মেনটেন করে আমরা করব। আমরা কোনোভাবেই ডায়ালিসিস মধ্যে আমরা কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ আমরা করবো না, মেডিসিন মধ্যে কম্প্রোমাইজ করবো না, কোনো প্রসিজার মধ্যে এত কোনো মানে এক ডায়ালিসিস থেকে মানে বেশি পেশেন্টকে ডায়ালিসিস করা এরকম আমরা করতে দেবো না। তো টুডে we want to give message to all the patients and their families. State government is committed to maintain and also improve the quality of dialysis in the GB hospital. আর আমরা কিছুদিন মধ্যে আমরা টিমকে আমরা এখানে ডাকবো, আর আরো এখানে কি গভর্নমেন্ট করা যাবে এটা আমরা দেখব। স্যার একটা বিষয় আপনি যেটা বললেন 1.3 hours। তারপরে এই যে এখানে দুটো মেডিসিন আছে, একটা আছে এরিথ্রোপোয়েটিন আর আইভি আয়রন, দুটো। এটাকে মেডিসিন আপনাকে দেওয়া হচ্ছে কিনা, তারপরে কোনো কমপ্লিকেশন ডায়ালিসিস সেশন যখন চালু ছিল তখন হয়েছে কিনা, কিন্তু আপনাকে কোনো আউট অফ পকেট বাইরে গিয়ে কোনো মেডিসিন কিনতে হয় কিনা, আমাদের জিবি হসপিটাল থেকে ওখানে অন ডিউটি মেডিকেল অফিসার আছে কিনা, তারপরে ক্লিনলিনেস এখানে যে বেডশিট আছে এটা ওখানে যে ডায়ালিসিস রুম আছে সেটা, আর একটা ওভারঅল এক্সপিরিয়েন্স স্যাটিসফ্যাক্টরি অথবা নট স্যাটিসফ্যাক্টরি। তো আমরা দেখেছি প্রায় সবই পেশেন্টস মানে প্রথম 2 সপ্তাহ পরে, আগে 2 সপ্তাহ মধ্যে কিছু সেটেল হওয়ার পর্যন্ত কিছু ইস্যু ছিল এখানে, কিন্তু আমরা দেখছি কি প্রত্যেক পেশেন্ট আর পেশেন্টের সঙ্গে যারা রিলেটিভ আছে, পেশেন্ট পার্টি আছে,
ওদের মধ্যে একটা এ ডায়ালিসিস প্রসেস নিয়ে সন্তুষ্টি আছে। অনেকজন প্রাইভেট হসপিটাল ডায়ালিসিস করবে, ওনাকে কমপক্ষে 4,000 টাকা এখানে খরচ করতে হয়, সপ্তাহে 2 বার 3 বার এটা করতে হয়। এই সুবিধা কিন্তু জিবি হসপিটালে ফ্রি। কিন্তু আমাদের যে ইনস্ট্রাকশন এজেন্সি আছে, যেহেতু যারা ডায়ালিসিস করে ওরা একটা আমার কিডনি পেশেন্ট অনেকবার অসুস্থ থাকে, উইক থাকে, ওদের সঙ্গে যে ব্যবহারটা ভালো ব্যবহার করে আমরা ওনাকে ট্রেনিং দিয়েছি। গত 2-3 দিন যাবৎ আমরা দেখছি some patients have tried to meet the chief minister, only the chief minister. মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের গতকালকে বলেছেন এটা আবার একবার ডায়ালিসিস প্রসেসটা যে আছে এটা দেখেন এটা কিভাবে হচ্ছে। তো আমরা এটা দেখেছি যে এজেন্সি ডায়ালিসিস করে ওনাকেও আমরা আরো সেন্সিটিভ হয়ে আরো এখানে কমিটমেন্ট দিয়ে কাজ করার যে নির্দেশ দিয়েছি। আর এই যে প্রত্যেক পেশেন্ট থেকে প্রতিদিন মানে এক পেশেন্ট যদি সপ্তাহে 3 বার ডায়ালিসিস করে তো 3 বার একটা আমাদেরকে রেটিং করে দেবে। যখন আমরা কোনো সার্ভিস নিয়ে রেটিং আমরা চাই, অনেক আমরা দেখছি প্রাইভেট সেক্টর মধ্যেও দেখছি রেটিং চাই, রেটিং এরকম আমরা 10টা পয়েন্ট করে আমরা রেটিং বলেছি। এখানে প্রত্যেক পেশেন্ট প্রতিদিন এরকম রেটিং দিচ্ছে। তো আমাদের উদ্দেশ্য আছে কি যে আউটসোর্সিং এজেন্সি আছে এটা 100% স্কোর করতে হবে। যদি কোনো পেশেন্ট যদি কোনো পয়েন্ট মধ্যে বলেছে যে আমাদেরকে এই সুবিধা আমি আজকে দিন পাইনি, তো আমরা ওখানে আমাদের একজন ডক্টর আমরা রিক্রুট করেছি, মানে আউটসোর্সিং এজেন্সির বাইরে গিয়ে আমাদের একটা ডক্টর ওখানে রয়েছে। উনি ডক্টর ওখানে এর ডে টু ডে যত 80, 90, 100 পেশেন্ট থাকবে এসব সার্টিফিকেট ওখানে দেখবে। আর আমরা এখানে কোনো গাফিলতি আমরা রাখবো না, কোনো গাফিলতি করতে দেবো না। 100% পেশেন্ট স্যাটিসফ্যাকশন আমরা চাই। আমরা জানি এখানে যারা জিবি হসপিটালে যারা ডায়ালিসিস করার জন্য আসেন ওনারা অনেকেই আমরা দেখছি যেরকম অ্যাভারেজ ফ্যামিলি, নিডি ফ্যামিলি। তো এই জন্যে যে ডায়ালিসিস শুধু এটা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট হওয়ার জন্য, যে ম্যাটেরিয়াল যে অ্যাভেলেবিলিটি এটা সময়ের মধ্যে হওয়ার জন্য, আর মানে যে প্রাইভেট এজেন্সি থেকে আরো বেশি ভালোভাবে এফিসিয়েন্টলি করার জন্য আমরা আউটসোর্সিং করেছি। আউটসোর্সিং করার যে খরচ আছে আর জিবি হসপিটালকেও এটা ডায়ালিসিস করার যে খরচ আছে এটা প্রায় আনুমানিক সেম। এখানে কোনো এক্সপেন্ডিচার বাঁচানোর জন্য আমরা করেছি এত এরকম কিছু নাই। প্রায় এখানে যে ম্যাটেরিয়াল লাগে এটা সেম ম্যাটেরিয়াল লাগে, সেম ম্যান পাওয়ার লাগে। আমরা যেহেতু এইমস যে ডায়ালিসিস প্রসিজার দিয়েছে সেটা দিয়ে আমরা এখানে ডায়ালিসিস করি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন कि আমরা এইমস থেকে একটা টিম আমরা ডাকি, আর এইমস টিম এখানে আসে আবার একবার দেখবে আমরা যে পদ্ধতিতে আমরা ডায়ালিসিস করছি, যেভাবে আমাদের টেকনিক্যাল প্রসেস আছে, মেডিসিন আছে, অথবা যে আমাদের টেকনিক্যাল স্টাফ যেভাবে কাজ করছে, যেভাবে এখানে প্রসেস আছে সেটা রিভিউ করবে। আর এখানে যদি আরো ইমপ্রুভ করার জন্য কোনো স্কোপ থাকলে তো আমরা এইমস এর যে টিম এক্সপার্ট টিম আসবে সেটা দিয়ে আমরা ডায়ালিসিস আমরা প্রসেস ইমপ্রুভ করব। উই আর কমিটেড টু, আমরা 10টা পয়েন্ট দিয়ে আমরা প্রত্যেক পেশেন্টকে মনিটরিং করব। সে এই কমিটির